রিজিক বৃদ্ধির আমল নিয়ে গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম বিবাহ সংক্রান্ত আলোচনা নিয়ে। বিবাহের মধ্যে বিবাহের গুরুত্ব, ফজিলত, বিবাহে করণীয় বর্জনীয়। আলোচনার শেষ প্রান্তে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে আমাদের বিবাহ অনুষ্ঠান উপলক্ষে আমাদের সমাজের অনেক রসুম রেওয়াজ প্রচলিত, অনেক কাজ যেগুলো শরীয়ত সম্মত নয়, শরীয়ত যে কাজগুলোকে সমর্থন করে না, কিন্তু আমরা মুসলিম দাবিদার হয়েও এই কাজগুলো করতেছি। তো এর মধ্যে আমরা আলোচনা করেছিলাম বিবাহের মধ্যে অনুষ্ঠানের নামে, আনন্দের নামে বিকট শব্দ করে, আওয়াজ করে গান বাজনা করা, অন্যদেরকে কষ্ট দেওয়া, এটা স্পষ্ট হারাম, নাজায়েজ। ঠিক তদ্রূপ বিবাহের অনুষ্ঠানে আরও বড় একটা যে সমস্যা, সেটা হলো বেপর্দা। একসাথে খাবার খাওয়া, একসাথে বেপর্দার সাথে চলাফেরা করা। সবচেয়ে বেশি পর্দা লঙ্ঘন হয় যেটা দেখা যায় বিবাহের অনুষ্ঠানে। এছাড়া অন্য কোনো অনুষ্ঠান এরকম হয় না, স্বাভাবিক হয়ে থাকে অনেক জায়গায়, তবে বিবাহের মধ্যে বেশি দেখা যায়। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। পর্দা যেমন সব সময়ের জন্য ফরজ, বিবাহের দিনও ফরজ, বিবাহের অনুষ্ঠানেও পর্দা করা ফরজ, সেক্ষেত্রেও পর্দা করে চলতে হবে। আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোন, তারা যেন বেপর্দা যেতে না পারে। অন্য ছেলে, অন্য পুরুষ যেন আমার মেয়ের দিকে, আমার স্ত্রীর দিকে, আমার মায়ের দিকে, আমার বোনের দিকে চোখ তুলে তাকাতে না পারে। সেভাবে আমি যেমন সতর্ক থাকতে হবে, পুরুষ যারা আছে তারাও সতর্ক থাকতে হবে যেন আমার দৃষ্টি কোনো বেগানা মহিলার দিকে না যায়। যাওয়ার যদি চলে যায়, সাথে সাথে আবার সেখান থেকে ফিরিয়ে নেওয়া, এভাবে সতর্ক থাকতে হবে। আর সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে বিবাহের অনুষ্ঠানে যেন এরকম পরিবেশ সৃষ্টি না হয়। বিবাহের অনুষ্ঠানের মধ্যে এরকম অনুষ্ঠান করা যেখানে নারীরা আলাদা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে, পুরুষরা আলাদা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে। যদি ইচ্ছা করি, হিম্মত করি, এটা সহজ হয়ে যাবে। আর যদি বলে সবাই যেমনি চলছে আমিও এমনি চলবো, সমস্যা কি? সবাই মুসলমান, সবাই যদি ভালো তো আমিও ভালো, অতএব সবার মতো আমি করলাম, ঠিক আছে, এমনটা করলেন, সামাজিকভাবে কেউ বাধা দিবে না, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে গুনাহগার হবেন এরকম একটা গুনাহের পরিবেশ সৃষ্টি করার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। বিবাহের মধ্যে আমাদের সমাজে আরও একটা যেই রসুম রেওয়াজ আছে, অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার পরে খাবারের জন্য, খাবার খাওয়ার পরে আবার টাকা তোলা হয় সেখান থেকে। তো সিস্টেমটা কেমন হয়ে গেল যে হোটেলের যাওয়ার সময় রাস্তা থেকে ডাকতে থাকে অনেক সময়, হোটেলের সামনে দিয়ে গেলে যে হাইওয়ে যে রোডগুলোতে হোটেল আছে দেখবেন, গাড়ি নিয়ে যাইতেছেন বা সেখানে লোক যাইতেছে, ডাকতেছে আসেন আসেন আমাদের এখানে আসেন, ভালো ভালো খাবার আছে, এটা আছে ওইটা আছে। তো ঢোকার পরে খাবার খাওয়া শেষ, এবার কি ধরাই দেয়? একটা বিলের কাগজ ধরাই দেয়, এত টাকা আপনার বিল হয়েছে। তো এরকমই হয়ে গেল, যেমন আমাদের অনুষ্ঠানেও আমরা দাওয়াত করলাম, দাওয়াতের কার্ড পৌঁছাইলাম, খাবার খাওয়া শেষে বাস এবার টাকা দেওয়ার জন্য, যদিও মুখ খুলে বলে না, কিন্তু সামনে চেয়ার টেবিল নিয়ে বসে আছে, এবার কিছু একটা দেওয়া যাইতে হবে, আপনি খাবার খাইছেন, দেবেন না কেন? আবার অনেক সময় এমন দেখা যায় যে টাকা কিছু কম দিছে, পরে তার সমালোচনা হইতেছে কিনা বলেন দেখি। তাহলে এই সমালোচনাগুলো হচ্ছে, এবং এই কাজটাও আমাদের জন্য ঠিক নয়, এই কাজটা করা যাবে না। হ্যাঁ, খুশি হয়ে কেউ উপহার দিতে চাইলো সেটা ভিন্ন কথা, হাদিয়া সব সময় যেমন জায়েজ সুন্নত, বিবাহের অনুষ্ঠানেও জায়েজ আছে সুন্নত। অনুষ্ঠান খাবার খেতে আসলো বা দাওয়াতি মেহমান আসলো, তারা কিছু হাদিয়া দিল, সমস্যা নাই, তবে সেটার জন্য আবদার করা যাবে না। বলেন যে আমরা তো মুখে আবদার করি না, না মুখে না, কাজকর্মের দ্বারা এটাই বোঝা যাচ্ছে। আবদার এটা দ্বারাই বোঝা যাচ্ছে যে খাতা কলম নিয়ে বসে আছে, আপনি কিছু দেন। তো এই কাজটা না করা। কেউ হাদিয়া দিতে চাইলে দিতে পারবে, সমস্যা নাই, তবে হাদিয়া নেওয়ার জন্য আবদার করা যাবে না। চেয়ার টেবিল নিয়ে বসে থাকা এটা ঠিক না, এটা বাদ দিতে হবে আমাদেরকে। বিবাহের মধ্যে আরও একটি রসুম রেওয়াজ আছে যেটা গায়ে হলুদ নামে, এটা আমরা গত সপ্তাহে মনে হয় বলেছিলাম। গায়ে হলুদ, গায়ে হলুদের অনুষ্ঠান, যেটা কোনো জরুরি না, বরং এই ক্ষেত্রেও অনেক ক্ষেত্রেই অনেক গুনাহের কাজ হয়ে থাকে। গায়ে হলুদ না হলে বিবাহের মধ্যে আনন্দ হবে না, বরকত হবে না, বিবাহের মধ্যে খুশি হবে না, মজা হবে না, এটাতে কোনো বিষয় না। বরং গায়ে হলুদ ছাড়াও বিবাহের মধ্যে আনন্দ হতে পারে, বিবাহের মধ্যে মজা হতে পারে, বরকত হতে পারে। এজন্য এই গায়ে হলুদের নামে অনুষ্ঠানটা আমরা বাদ দিয়ে দিব। কারণ কি, গায়ে হলুদের নামে অনেক সময় দেখা যায় মেয়ের গায়ে হলুদ দেওয়ার জন্য ছেলেদের বাড়ি থেকে অনেকজন যায় কি না? ছেলের বাড়ি থেকে ছেলের বন্ধু বান্ধবরা যায় বা আত্মীয় স্বজনরা যায়। আবার ছেলের গায়ে হলুদের জন্য মেয়ের বাড়ি থেকে আসে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রেওয়াজ নীতি আছে, নিয়ম আছে। তো এই ক্ষেত্রে নাজায়েজ সম্পর্ক সৃষ্টি হয়ে যায়, নাজায়েজ মেলামেশা হয়ে যায়, এর দ্বারা পরবর্তীতে আরও অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
হ্যাঁ, কেউ কোনো মেয়ে তার মেয়েকে কোনো মা বা বোনেরা হলুদ দিল গায়ের মধ্যে, এটা কোনো সমস্যা নাই। এমনি তো অনেকে হলুদ ব্যবহার করে সৌন্দর্যের জন্য বা অন্য কোনো কারণে হলুদ ব্যবহার করতে পারে, এটা না জায়েজ না। তবে হলুদের নামে এ ধরনের অনুষ্ঠান করে বেপরদার আয়োজন করা এটা নিষেধ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলো থেকেও বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। বিবাহের মধ্যে যখন কথাবার্তা হয় কিংবা কথাবার্তার পরে আমাদের সমাজে যৌতুক যে দেওয়া নেওয়া দুটোটাই হারাম, এটা আমরা জানি কি না বলেন দেখি? জানি, সবাই জানি। যাকে জিজ্ঞাসা করবেন বলবো হ্যাঁ, যৌতুক নেওয়া তো ঠিক না, যৌতুক নেওয়া তো জায়েজ নাই, যৌতুক দেওয়াও ঠিক না। কিন্তু আমরা কথায় কাজে ইশারা ইঙ্গিতে অনেক সময় যৌতুকের দাবি করে থাকি, সেটাকে মনে করি যে যৌতুক না, আসলে এটা যৌতুক। কেমন, বিবাহের অনুষ্ঠানে কিছু চায় না, শুরুতে কিছু বলা হয় না, কিন্তু ইশারা ইঙ্গিতে বলে থাকে ঠিক আছে ছেলে যেহেতু এটা চায়, বা ছেলেকে আপনারা খুশি, আপনারা যেভাবে ছেলেকে ভালো থাকতে পারে এরকম কিছু দিবেন, আপনার মেয়ে যেভাবে খুশিতে থাকতে পারে, সুখে থাকতে পারে। ঘরের মধ্যে অনেক সময় সুখে থাকতে গেলে একটা ফ্রিজের প্রয়োজন হয়, ঘরের মধ্যে চেয়ার টেবিলের প্রয়োজন হয়, সোফা লাগে, এগুলো তো আর বলতে হয় না, মুরব্বীরা বলে আর কি, বলতে হয় না, এটা আপনারা বুঝেন জানেন। অতএব এগুলা যেন আর বলা না লাগে। তো এইটুক বলার পরে বলার আর কি বাকি রইল বলেন? বলার আর বাকি আছে কিছু? দাবি তো হয়েই গেল। ইশারা ইঙ্গিতে অনেকভাবে বলতে পারে। ছেলে চলাফেরা করে, মার্কেটে যায়, দোকানদারি করে, তো রিক্সা ভাড়া গাড়ি ভাড়া অনেক টাকা খরচ হয়ে যায়, তো একটা এই মোটর সাইকেল হইলে সুবিধা আর কি ছেলের জন্য, এটা আপনারা বুঝবেন, আপনাদের মেয়ের জামা, এটা আপনারা বুঝবেন। বাস, দাবি করে নাই, কিন্তু এই ইশারা ইঙ্গিতের দ্বারা দাবি করতেছে। আরও অনেক এরকম আপনারা যারা বিবাহের অনুষ্ঠানে থাকেন দেখেন, অনেকভাবে অনেক ধরনের ইশারা ইঙ্গিতে বোঝানো হচ্ছে। তো শরীয়ত কোনোটাকে সমর্থন করে না। হ্যাঁ, যদি মেয়ের বাবা খুশি হয়ে দেন এবং দিবেন, এটাও মেয়ের বাবার উচিত। মেয়ের জন্য তিনি দিবেন, ছেলে মেয়ে তারা যেন সুখে থাকতে পারে, মেয়ের বাবা দিবেন, যেটা দরকার সেটা দেওয়ার চেষ্টাও করবেন। খুশি হয়ে দিবেন যখন যেটা তিনি পারেন, সামর্থ্যে কুলায়, যখন তার যেটা দেওয়ার তৌফিক হয় তিনি দিবেন। তবে ছেলের পক্ষ থেকে দাবি করা যাবে না। মেয়ের বাবা খুশি হয়ে যেটা মন চায় সেটা দিতে পারবেন, কিন্তু ছেলের পক্ষ থেকে দাবি বা ইশারা ইঙ্গিত এভাবে কোনোভাবেই বোঝানো যাবে না। খুশি হয়ে দিবেন এবং দিবেন যে এটাও উচিত। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দেওয়ার সময় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে অনেক কিছু উপহার দিয়েছিলেন, উপঢৌকন দিয়েছিলেন। তো সেটা দাবির পরিপ্রেক্ষিতে ছিল না, সেটা খুশি হয়ে দিয়েছিলেন। খুশি হয়ে দেওয়া যাবে এবং দেওয়াটাই উচিত, তবে দাবি করা যাবে না। দাবি করাটা নাজায়েজ, এটা হারাম। অনুষ্ঠান করবে মেয়ের বাড়িতে, এবার মেয়ের বাবাকে অনেক চাপ প্রয়োগ করে থাকে, আমাদের বাড়ি থেকে আমাদের জ্ঞাতিগোষ্ঠী তো বেশি, আত্মীয় স্বজন বেশি, তো আমরা একা আসতে পারবো না, দুই একজন আসতে পারবো না, আমার বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, এদেরকে নিয়ে আসতে হয়, আনুমানিক 200-300 লোক বা 1-150 লোক হবে। তো এইভাবে একটা চাপ প্রয়োগ করা এটাও নাজায়েজ। হ্যাঁ, যদি মেয়ের বাবা খুশি হয়ে বলেন যে ঠিক আছে আমি একটা মেহমানদারি আপনাদেরকে করাতে চাই, আপনারা আসবেন, তো শৃঙ্খলা ঠিক রাখার জন্য অনেক সময় লোক সংখ্যা জানতে হয়, তখন এটা যদি জিজ্ঞাসা করে যে আপনারা কয়জন আসতেছেন, সীমিত আকারে এটা বলা যায় যে আমরা এতজন আসতেছি। আর খাবার দাবার যেটা মেয়ের বাবা খুশি হয়ে করেন সেটাই, সেখানে কোনো চাপ প্রয়োগ করা যাবে না, সমালোচনা করা যাবে না। মেহমানদারি করা সবসময় যেমন সুন্নত, বিবাহের মধ্যেও সুন্নত। মেয়ের বাবাও ছেলের বাড়ির লোকদেরকে মেহমানদারি করাইতে পারবেন, তবে সেটাও কোনো দাবির পরিপ্রেক্ষিতে হবে না, জোর করে চাপ প্রয়োগ করে হবে না। অনেক জায়গায় লিস্টি দিয়ে দেয় খাবারের আইটেম এই করতে হবে, আমাদের মেহমান যারা আসতেছে আমাদের আত্মীয় স্বজন তারা এইগুলা খায় না, অতএব অন্য খাবারের ব্যবস্থা করতে হবে। তারপরে এই বিভিন্ন ধরনের আবদার তুলে ধরে মেয়ের বাবার কাছে, তখন মেয়ের বাবার জন্য এটা অত্যন্ত কঠিন একটা বিষয় হয়ে যায়। একটু খেয়াল করা দরকার, এই দানিগ বিবাহের অনুষ্ঠান আমাদের এলাকাতে বা বিভিন্ন জায়গায় দেখি, ছেলেও এই ক্ষেত্রে আরেকটু আগে থাকতে চায়, মনে করে যে মেয়ের বাড়ি থেকে যা নেওয়া যাবে এটাই ফায়দা, এর মধ্যেই লাভ। কিন্তু ছেলে একটু ফিকির করা দরকার যে একটা পুরুষ তার মেয়েকে লালন পালন করতে গিয়ে কতটুকু কষ্টের শিকার হয়েছেন, কত কষ্ট করেছেন। যাদের সন্তান আছে তারা তো এটা স্পষ্ট বুঝবেন, একটা মেয়ে বাচ্চা তাকে লালন পালন করতে গিয়ে বাবার কত আশা, ছোটবেলা থেকে কত কষ্ট করে তাকে লালন পালন করেছেন। আর একটা মেয়ের প্রতি বাবার ভালোবাসাটা কতটুকু, মনে হয় যেন একটা কলিজার টুকরা একটা মেয়ে। তো এই কলিজার টুকরাটা একটা ছেলের কাছে দিয়ে দিতেছি, কিন্তু ছেলে এটা বুঝতেছে না, ছেলে আরও দাবি করতেছে, এটা কত বড় ডাকাতি। এই জন্য ছেলের উচিত ফিকির করা যে উনি ওনার মেয়েটাকে এত কষ্ট করে লালন পালন করেছেন, 15-20 বছর লালন পালন করার পরে আমার হাতে তুলে দিচ্ছেন, আমি আবার কিভাবে তার উপর চাপ প্রয়োগ করি।
এজন্য এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। বিবাহের অনুষ্ঠান উপলক্ষে এই রসুম রেওয়াজ যেন আমাদের সমাজে প্রচলন না হয়, যেগুলো আছে এগুলো থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো বিবাহের পরে একটি সংসারের মধ্যে কিভাবে সুখ আসবে, সুখময় একটি দাম্পত্য জীবন কিভাবে আমরা গঠন করতে পারবো। এই আলোচনাটা দ্বারা যারা বিবাহ করেছি তাদের যেমন ফায়দা হবে, যারা বিবাহ করেনি তাদেরও ফায়দা হবে। কারণ যারা বিবাহ করেনি তারা ভবিষ্যতে বিবাহ করবে, এজন্য এখান থেকে শিখে রাখবে। আর যারা বিবাহ করেছে, আমাদের যাদের স্ত্রী আছে, আমরা এখান থেকে আলোচনাটা শিখব। মা বোন যারা আছে তারাও সেখান থেকে এই আলোচনাটা গ্রহণ করবেন, তারা স্বামীদের সাথে কী আচরণ করবেন। আর যারা বাবা আছি আমরা এই বিষয়টা খেয়াল রাখবো, আমাদের ছেলে মেয়েদের বেলাও যেন এরকম হয়, এরকম অনুযায়ী যেন এভাবে যেন তারা সংসার পরিচালনা করতে পারে। কুরআনুল কারীমের যে সূরার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নিসা আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সূরাটার নামই রাখছেন নিসা। নিসা মানে মহিলা, অর্থাৎ মহিলাদের বিধিবিধান সংক্রান্ত যত আলোচনা আছে অনেকগুলো আলোচনা আল্লাহ তাআলা একটা সূরার মধ্যে নিয়ে এসেছেন। 4 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠায় এই সূরাটা আছে, সূরাতুন নিসা, অর্থাৎ মহিলাদের সূরা। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে নির্দেশ দিয়েছেন, যে আয়াতটা তেলাওয়াত করেছে আয়াতের মধ্যে, যে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ যারা হবে, স্বামী যারা হবে, তারা হবে কর্তৃত্বশীল, তারা হবে কর্তা সমাজের মধ্যে। স্ত্রীর জন্য ফ্যামিলিতে তারা হবে কর্তা। আলান নিসা, মহিলাদের জন্য তারা কর্তা হবে, তারা মহিলাদেরকে পরিচালনা করবে। বিমা ফাদ্দালাল্লাহ, কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা তাদেরকে ফজিলত দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। স্ত্রীর চাইতে স্বামীর মর্যাদা বেশি, সেই হিসাবে স্বামী স্ত্রীকে পরিচালনা করবে, এটা স্বামীর দায়িত্ব এবং স্ত্রী এটাকে মেনে নিতে হবে। তো এই কথাটা মাথায় রেখে স্বামী স্ত্রী চলতে হবে। স্বামীর মাথায় থাকতে হবে স্ত্রীকে পরিচালনা করব আমি, স্ত্রীর মাথায় থাকতে হবে যে স্বামীর কথা মতো চলতে হবে, স্বামী আমাকে পরিচালনা করবেন। তো পরিচালনা করার ক্ষেত্রে শুধুমাত্র একচেটিয়াভাবে স্বামীর অধিকারের কথাই আল্লাহ তাআলা উল্লেখ করেননি, বরং সাথে সাথে স্ত্রীদের অধিকারের কথাও আলোচনা করেছেন। স্বামী স্ত্রীর সম্পর্কটাকে আল্লাহ তাআলা পোশাকের সাথে তুলনা করেছেন, লিবাসের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। হুন্না লিবাসুল লাকুম, যারা মহিলা আছে, স্ত্রী আছে, তারা স্বামীদের জন্য পোশাক, লিবাস। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, ও স্বামীরা তোমরাও তোমাদের স্ত্রীদের জন্য পোশাক। এই যে পোশাক, শরীরে যেটা আমরা গায়ে দিয়ে আছি, পরে আছি, এই পোশাকের সাথে আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীকে তুলনা করেছেন। আয়াতের কারিমার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেন, পোশাকের সাধারণত 3টি গুণ থাকে, 3টি স্বভাব থাকে। পোশাকের দ্বারা সাধারণত 3টা ফায়দা অর্জন হয়ে থাকে। 1 নাম্বার হলো, পোশাক পরার কারণে লজ্জাস্থান ঢেকে থাকে, শরীরটা ঢাকা থাকে, তার ইজ্জত আবরুর হেফাজত হয়। ইজ্জত আবরুর হেফাজত হয় যেমনিভাবে, ঠিক তদ্রূপ পোশাকের দ্বারা লজ্জাস্থান ঢেকে রাখার কারণে তার চরিত্রেরও হেফাজত হয়। তাহলে পোশাকের 1 নাম্বার কাজ হলো পোশাক মানুষকে ঢেকে রাখে। 2 নাম্বারে পোশাকের কাজ হলো, পোশাক পরে মানুষ আরাম অনুভব করে, শান্তি অনুভব করে। শীতের মধ্যে খালি গায়ে যে লোকটা চলবে, পোশাক পরে যে লোকটা চলবে, দুজনের আরাম কিন্তু এক না। যিনি পোশাক পরে আছেন ওনার কাছে ভালো লাগতেছে। তো পোশাকের কাজ হলো মানুষকে আরাম দেওয়া, শান্তি দেওয়া। পোশাকের কাজ হলো মানুষকে ঢেকে রাখা, ইজ্জত আবরুর হেফাজত করা। এই পোশাকের দ্বারা মানুষ সম্মানিত হয়, পোশাকের দ্বারা মানুষের সৌন্দর্য বেড়ে যায়। খালি গায়ে একটা মানুষ থাকলে তাকে যেমন দেখা যায়, পোশাক পরে থাকলে এর চাইতে আরেকটু ভালো দেখা যায়। তাহলে পোশাকের গুণ হলো 3টা। 1 নাম্বার, পোশাক মানুষকে ঢেকে রাখে। 2 নাম্বার, এই পোশাক মানুষকে আরাম দেয়, শান্তি দেয়। 3 নাম্বার, এই পোশাকের কারণে মানুষের সৌন্দর্য বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা
স্বামী স্ত্রীর সম্পর্কটাও এভাবেই বোঝাতে চাচ্ছেন। স্বামী আর স্ত্রী একজন আরেকজনের জন্য পোশাকের দ্বারা যেভাবে মানুষকে ঢেকে রাখা হয়, ঠিক তদ্রূপ স্বামী স্ত্রীকে ঢেকে রাখবে, স্ত্রী স্বামীকে ঢেকে রাখবে। কিভাবে ঢেকে রাখবে? ভালোবাসা দিয়ে ঢেকে রাখবে। পোশাক যেমন শরীরের সাথে লেগে থাকে, স্বামী ও স্ত্রীর সাথে লেগে থাকবে, স্ত্রী ও স্বামীর সাথে লেগে থাকবে। সম্পর্কটা মধুর সম্পর্ক হবে, একজন আরেকজনের চরিত্রকে হেফাজত করবে। স্বামী তার স্ত্রীর চরিত্রের হেফাজত করবে, স্ত্রী তার স্বামীর চরিত্রের হেফাজত করবে। এখন বলবেন এটা কিভাবে? এটা সম্ভব হলো এভাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, স্বামী তার স্ত্রীর পছন্দ মতো কাজ করবে, হালাল কাজ যেগুলো, সাজসজ্জা এবং যেভাবে থাকলে, যেভাবে কথা বললে স্ত্রী পছন্দ করেন সেভাবে কথা বলবে। স্ত্রীও সেভাবে থাকবেন, যেটা স্বামী পছন্দ করেন সেভাবে সাজবেন, সাজুগুজু করবেন যেটা স্বামী পছন্দ করেন। তাহলে দেখা যাবে এই স্বামী অন্যদিকে চোখ যাওয়ার সময় স্ত্রীর কথা মনে পড়বে, স্ত্রীও অন্যদিকে চোখ যাওয়ার সময় স্বামীর কথা মনে পড়বে, যে আমার স্বামী আমাকে এতটা মহব্বত করে, আমি যেটা চাই, যেভাবে চাই স্বামী সেভাবে থাকে। স্বামীও ভাববে যে আমার স্ত্রী আমাকে এত মহব্বত করে, আমি যেভাবে চাই, আমি যেটা চাই স্ত্রী সেভাবেই সাজে, সেটাই করে। অতএব অন্য কোনো বেগানা নারীর সাথে অন্য কোনো জায়গায় সম্পর্ক করা আমার দ্বারা ঠিক হবে না। এভাবে তাদের চরিত্রেরও হেফাজত হয়ে যাবে। তাহলে স্বামী স্ত্রী পোশাকের ন্যায় তার মানে একে অপরের সাথে লেগে থাকবে, ভালোবাসা দিয়ে একজন আরেকজনের সাথে লেগে থাকবে, একজন আরেকজনের চরিত্রের হেফাজত করবে। 2 নম্বরে, স্বামী স্ত্রীর জন্য আরামদায়ক হবে, স্ত্রী স্বামীর জন্য আরামদায়ক হবে, শান্তির হবে। ঘরের মধ্যে যখন স্বামী ঢুকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লিতাসকুনা ইলাইহা, স্বামীদের জন্য স্ত্রীদেরকে আমি সৃষ্টি করেছি যেন তারা স্ত্রীদেরকে দেখে প্রশান্তি অনুভব করতে পারে। ঘরের মধ্যে ঢোকার পরে তার কাছে শান্তি লাগবে, ভালো লাগবে। এজন্যই তো আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন নেককার স্ত্রী পাওয়ার জন্য, এবং স্ত্রী সন্তান যেন নেককার হয়। রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটার মধ্যেও আল্লাহ রব্বুল আলামিন এই কথাটাই বলে দিয়েছেন। দোয়াটা হলো এভাবে, হে আমাদের রব, হে আমাদের মালিক, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আমাদের স্ত্রী, আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চোখের শিথিলতা বানিয়ে দেন, শান্তি বানিয়ে দেন, যেন স্ত্রীকে দেখলেই ভালো লাগে, যেন সন্তানদেরকে দেখলেই ভালো লাগে। স্ত্রী সন্তান আমাদের কাছে এমন বানিয়ে দেন যেন তাদেরকে দেখলেই শান্তি এসে যায়, প্রশান্তি এসে যায়। তাহলে স্বামীর জন্য স্ত্রী আরামদায়ক হলো, স্ত্রীর জন্য স্বামী আরামদায়ক হলো। একজন আরেকজনকে দেখলেই শান্তি আসবে, দেখলেই ভালো লাগবে, প্রশান্তি, হৃদয় প্রশান্ত হয়ে যাবে। যত রকমের পেরেশানি ছিল স্ত্রীকে দেখার পরে যেন সেই পেরেশানি ভুলে যায়। স্ত্রীও এই বিষয়টা খেয়াল রাখতে হবে, স্বামীও এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যদি স্ত্রী কোনো পেরেশানিতে থাকে, স্বামীকে দেখার পরে যেন স্ত্রীর পেরেশানি দূর হয়ে যায়, সেজন্য একটা সাহস পায় যে আমার আর পেরেশানি করার কোনো দরকার নাই। 3 নম্বরে হলো, একজন আরেকজনকে যেমনিভাবে হেফাজত করলো, লজ্জাস্থানের হেফাজত করলো, চরিত্রের হেফাজত করলো, একজন আরেকজনের জন্য যেমনিভাবে আরামদায়ক হলো, একজন আরেকজনের জন্য তেমনভাবে যেন তারা সৌন্দর্য হয়ে যায়। স্বামীর কাছে যেন স্ত্রী সবচাইতে সুন্দরী হয়ে যায়, স্ত্রীর কাছে যেন স্বামী সবচেয়ে সুন্দর হয়ে যায়। এটার জন্য করণীয় কি? করণীয় হলো, স্বামী অন্য কোনো মহিলার দিকে তাকাবে না, কুদৃষ্টিতে তাকাবে না, স্ত্রী অন্য কোনো পুরুষের দিকে কুদৃষ্টিতে তাকাবে না। জরুরতের কারণে, প্রয়োজনের কারণে যদিও কখনো তাকাতে হয়, তবে খাহেসাতের সাথে নয়, অন্তরের আশা, ভালোবাসা অন্য মহিলার প্রতি, অন্য পুরুষের প্রতি এভাবে যেন না হয়। জরুরতের কারণে হইলে সেটা ভিন্ন কথা। প্রয়োজনের কারণে অনেক সময় মহিলাদের সাথে কথা বলতে হয়, অনেক সময় পুরুষের সাথেও কথা বলতে হয়, সেটা সীমিত আকারে প্রয়োজনের খাতিরে জায়েজ। তবে অন্তরঙ্গ আলোচনা করা সেটা জায়েজ নয়। অন্তরের ভালোবাসা কুদৃষ্টি দিয়ে তাকানো সেটা জায়েজ নয়। তো এভাবে যদি থাকতে পারে, তাহলে স্বামীর কাছে তার স্ত্রীর সবচেয়ে সেরা সুন্দরী হবে, স্ত্রীর কাছে স্বামীর সবচেয়ে সেরা সুন্দর হবে।
যদি চোখ সব জায়গায় যায়, সব দিকে সে তাকায়, যত ধরনের মহিলা আছে, টিভিতে হোক, মোবাইলে হোক, আশেপাশে হোক, এলাকাতে কার ঘরে কে আছে, সব তার সন্ধানে আছে, সবার সাথে কথাবার্তা চলাফেরা, তাহলে ঘরের স্ত্রী আর কিভাবে ভালো লাগবে? আবার স্ত্রীও এরকম, যদি অন্যদিকে তার মনোযোগ থাকে, নিজের স্বামীকে আর ভালো লাগবে না। এজন্য এই কাজগুলো থেকে যদি বিরত থাকা যায়, তাহলে স্বামীর জন্য স্ত্রী হবে সবচেয়ে সুন্দরী এবং স্ত্রীর জন্য স্বামী হবে সবচাইতে সুন্দর। তাহলে এই আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা বুঝিয়েছেন। স্বামীদেরও কিছু দায়িত্ব, স্ত্রীদেরও কিছু দায়িত্ব, যৌথভাবে কিছু দায়িত্ব আছে। যৌথভাবে যে দায়িত্বগুলো, সেগুলো হলো স্বামী স্ত্রী তারা একে অপরকে বিশ্বাস করবেন, বিশ্বাসের সাথে চলাফেরা করা, কেউ কাউকে সন্দেহ না করা। স্বামী তার স্ত্রীকে সন্দেহ করবেন না, স্ত্রী তার স্বামীকে সন্দেহ করবেন না। সন্দেহ এটা বড় মারাত্মক একটি রোগ, যার ভিতরে এই রোগটা থাকে সে নিজে নিজেই আস্তে আস্তে অশান্তি ভোগ করতে থাকে, অশান্তিতে থাকবে, প্রশান্তি আসবে না, অশান্তি আসবে। স্বামী তার স্ত্রীকে সন্দেহ করে, কোনো দিকে গেল, কোথায় গেল, কি কারণে গেল, এবার তার মাথায় ঘুরপাক খাইতে থাকে। আর শয়তানের কাজই তো এটা। শয়তানকে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাইতানা ইয়াদউ আরশাহু আলাল মা। শয়তান তার সিংহাসনকে রেখে দিয়েছে পানির উপরে। শয়তানের সিংহাসন সমুদ্রের উপরে, সাগরের উপরে। শয়তান ইবলিস সেখানে সিংহাসন গেড়ে আছে। প্রতিদিন সকালবেলায় ইবলিস তার সাঙ্গপাঙ্গদেরকে ছেড়ে দেয় এলাকার মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সাঙ্গপাঙ্গদেরকে ছেড়ে দেওয়ার পরে সন্ধ্যাবেলায় এবার শয়তান তাদের খোঁজ খবর নেয়। এক একজন আসে, আসার পরে বলে, তুমি কি কাজ করলা? এক শয়তান বলে যে আমি এই কাজ করেছি, সুদি কারবারের সাথে একজনকে জড়িত করে দিয়েছি। ঠিক আছে, তুমি ভালো কাজ করেছ, তুমি উত্তম কাজ করেছ। আবার আসার পরে আরেকজনকে জিজ্ঞাসা করে, তোমার কাজ কি? বলে যে আমি দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছি, মারামারি লাগিয়ে দিয়েছি। আরেকজনকে জিজ্ঞাসা করে বলে যে আমি তাকে মিথ্যা কথা লাগাই দিয়েছি। আরেকজনকে জিজ্ঞাসা করলে বলে আমি ওজনে কম দেওয়ার জন্য ব্যবসায়ীর মধ্যে ব্যবসায়ীকে একটা সিস্টেম শিখাইয়া দিয়ে আসছি। এভাবে হারাম কাজ যতগুলো আছে, ইবলিস সবগুলো কাজের ফিরিস্তি পেশ করতে থাকে। সেই ইবলিস সবগুলা কাজের বিস্তারিত বর্ণনা দিতে থাকে যে আমরা এই কাজগুলো করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবলিস যখন অন্য কোনো সাঙ্গ প্রাঙ্গকে শেষে ডাকে, সাঙ্গ তার সাথে যেটা ছিল সেটা আয়সা এবার বলতে থাকে যে হে ইবলিস, আমাদের সর্দার, শুনুন, আমি আজকেও একটা কাজ করেছি। সেটা হলো স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগিয়ে দিয়েছি। হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনাহা, এমনকি তাদের দুজনের মাঝে বিচ্ছেদ ঘটায় দিয়েছি। এই কাজটা আমি করেছি, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগায়া দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটায় দিয়েছি, এবং স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, অথবা স্ত্রী কোনো কারণে এই আমার ফাটল সৃষ্টি করার কারণে স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। নবীজি বলেন, এই ইবলিসের সর্দার ছোট ইবলিসকে এবার মারহাবা দিতে থাকে, স্বাগতম জানাইতে থাকে যে সাব্বাস, তুমি এবার কাজ করেছো, ঠিক কাজ করেছো, তুমি সবচাইতে উত্তম কাজ করেছো। ইবলিস সবচেয়ে বেশি খুশি হয়ে যায় যে এই কাজটা তুমি সবচাইতে বড় কাজ করেছো, অন্যদের চাইতে তোমার ফজিলত বেশি, তোমার মর্যাদা বেশি, কারণ তুমি ভালো কাজ করেছো, সবচাইতে ভালো কাজ করেছো। অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে ফাটল সৃষ্টি করে দিয়েছো। তো শয়তান আর ইবলিস সবসময় লেগে থাকবে আপনার পিছে, আমার পিছে, সন্দেহ সৃষ্টি করার মাধ্যমে। স্বামীর অন্তরে সন্দেহ পয়দা করে দেবে, স্ত্রীর মধ্যে সন্দেহ পয়দা করে দেবে, একজন আরেকজনকে সন্দেহ করতে থাকবে, যার কারণে এভাবে সংসারের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়ে যায়। কত সংসার এভাবে সন্দেহের কারণে সৃষ্টি হয়ে গিয়েছে, বিচ্ছেদ হয়ে গিয়েছে। তো সন্দেহ করা যাবে না। হ্যাঁ, যদি বাস্তবিক কোনো পরকীয়ার সম্পর্ক থেকে থাকে, স্বামী অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক বা স্ত্রী অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক, সেটার জন্য উভয়ে বসা, মুখোমুখিভাবে বসা, ফয়সালা করা এবং এই কথাটা স্বীকার করে নেওয়া, ওয়াদাবদ্ধ হওয়া, সামনে থেকে যেন আর এরকম না করি। যদি স্বামী স্ত্রী দুজনে মিটমাট করতে না পারে, সেখানে তাদের বড়দেরকে নিয়ে আসা, মেয়ের বাবা আসা, সর্বপ্রথম দায়িত্ব হলো মেয়ের বাবার দায়িত্ব। মেয়ের বাবা যাবেন এবং এই বিষয়টাকে মীমাংসা করে দেবেন। ছেলের সম্পর্ক হলে ছেলের বাবা আসবেন। ছেলের যদি এসে খারাপ কাজটা ছেলের সাথে সম্পর্ক হয়ে থাকে, ছেলে করে থাকে, তাহলে ছেলের বাবা মা ওনারাও যদি করতে না পারেন, যেভাবে করার দরকার
দুজনের সন্ধির মধ্যে মিল মহাব্বতের মধ্যে সেটা করা উচিত। শুরুতে সম্পর্ক বিচ্ছেদ করা যাবে না। শুরুতে একটা ঘটনা দেখলাম বা আমি বুঝতে পারলাম আমার স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্ক কথা বলতেছে, শুরুতেই তাকে বিচ্ছেদ ঘটিয়ে দেব না, বরং এখানে সংশোধন করে নেওয়া। কোরআনুল কারীমের এই সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাও সুন্দরভাবে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। নেককার মহিলা হলো ওই মহিলা, ওই স্ত্রী যে কানিতাতুন স্বামীর অনুগত হয়, স্বামীর আনুগত্যশীল হয়, স্বামীর কথা মতো চলে, সে হলো নেককার মহিলা। হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, স্বামীর অনুপস্থিতিতে সে তার লজ্জাস্থানের হেফাজত করে, যেগুলোর হেফাজত করার কথা আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে দিয়েছেন। স্বামী উপস্থিত নাই, বিদেশে আছে, চাকরিতে আছে, কাজে আছে, তো স্ত্রী তার লজ্জাস্থানের হেফাজত করে। স্বামীর অনুপস্থিতিতে এমন কোনো পুরুষের সাথে কথা বলে না, এমন কোনো পুরুষকে ঘরে আনে না যে পুরুষের সাথে কথা বললে, যে পুরুষকে ঘরে আনলে স্বামী নারাজ হয়ে যাবেন, এ ধরনের কাজ স্ত্রী করে না। লজ্জাস্থানের হেফাজত করে স্বামীর অনুপস্থিতিতে। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাটা হলো নেককার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মহিলাটা হলো নেককার, এটা হলো সতীসাধ্যী নারী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো সময় এ ধরনের দুর্ঘটনা ঘটে যায় যে যেটা কাম্য ছিল না, স্বামী চায়নি এটা ঘটুক, স্ত্রী চায়নি এটা ঘটুক, যদি এরকম ঘটে যায় আল্লাহ রাব্বুল আলামিন সেটার আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে বলেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, যারা তাদের স্বামীর আনুগত্য করে না, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, বা স্বামী যেটা চেয়েছিল সেটা সে করেনি, স্বামীর অবাধ্য হয়ে গিয়েছে, মোট কথা যেটা, রাব্বুল আলামিন বলেন তাহলে কি করতে হবে? ফাইজুহুন্না, সর্বপ্রথম তাকে ওয়াজ করতে হবে, নসিহত করতে হবে। ওয়াজা ইয়াইজু, ওয়াজ আমরা যে ওয়াজ করি বলি, ওয়াজ আরবি শব্দ। ফাইজুহুন্না, আল্লাহ বলেন তোমরা তোমাদের শব্দকে, তোমাদের স্ত্রীদেরকে ওয়াজ করো, নসিহত করো, বোঝাও। ওয়াজ মানে বোঝানো। মাওলানা দাওয়াত দিয়ে আইনা অনেক টাকা খরচ করে মাহফিল করা, এটার নামই শুধু ওয়াজ না, বরং একজন আরেকজনকে নসিহত করা, ভালো কাজের উপদেশ দেওয়া, এটাও একটা ওয়াজ। তো স্বামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ইজুহুন্না, নসিহত করো, বুঝাইতে থাকো যে এই কাজটা যে করেছো এটা ঠিক করো নাই, এটা করার কারণে তুমি আমার মনে কষ্ট দিয়েছো, এটার কারণে তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ। আমি চাই না আমাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটুক, বরং আমি চাই আমাদের মহব্বত আগের চাইতে আরও বাড়তে থাকুক। অতএব এই কাজটা তুমি আর ভবিষ্যতে কখনো করবে না। তাকে ওয়াদাবদ্ধ করা, তাকে নসিহত করা। এরপরও যদি সমাধানে না আসে, কিছুদিন পর দেখা গেল আবার একই কাজ করতেছে, রব্বুল আলামিন বলেন, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, এবার তুমি তোমার স্ত্রীর বিছানা আলাদা করে দাও। ঘুমানোর জায়গা আগে তো একসাথে ঘুমাইতা, এবার আলাদা রুমে তার জায়গা দিয়ে দাও, অন্য একটা রুমে, যে আমি তোমার সাথে শুইব না, তুমি ওই রুমে থাকো, বা তুমি নিচে থাকো, বা তুমি উপরে থাকো। মোট কথা বিছানা যেন আলাদা হয়ে যায়। যদি বিছানা ডাবল না থাকে, এক বেডিংয়ের মধ্যে মাঝখানে একটা কোলবালিশ বা কিছু দিয়ে বোঝানো যে আমি তোমার সাথে রাগ করেছি, আমি তোমার প্রতি নারাজ, এটা তাকে বুঝিয়ে দেওয়া, বিছানা আলাদা করে দেওয়া, এটা হলো দ্বিতীয় কাজ। 3 নম্বরে রব্বুল আলামিন বলেন, ওয়াদরিবুহুন্না, ওয়াদরিবুহুন্না, তাদেরকে হালকা প্রহার করো, সামান্য মারধর করার অনুমতিও আছে। এই সামান্য মারধর করা, এতটুকু অনুমতি পাওয়ার পরে আমরা সাধারণত যারা আছি একটু কঠোর, আমরা মনে করি আল্লাহ তো মায়ের অনুমতি দিছে, এবার ইচ্ছা মতো দিই। এটা কেমন মারবেন? আমাদের ওস্তাদজি যখন আমাদেরকে পড়াইছেন তখন বলছেন যে একটা তুলার লাঠি বানাইতে হবে। কিসের লাঠি? তুলার লাঠি। তুলার লাঠি দিয়ে বাড়ি দিন আর কি। তো তাফসিরের মধ্যে লিখে এমনভাবে আঘাত করা যেন কোনো দাগ না পড়ে শরীরের মধ্যে, গালে, চেহারায় বা যে কোনো জায়গায় আঘাত করতেছে এটা যেন দাগ না পড়ে, রক্ত যেন না আসে, হাড্ডি যেন না ভাঙে, অনেক বেশি মারধর যেন না হয়, সামান্যভাবে একটু আঘাত করা আছে। সর্বশেষ পর্যায়ে নসিহত করলেন, বিছানাও আলাদা করলেন, কোনোভাবে সমাধান হচ্ছে না, এতটুকুর অধিকার আছে, তবে এর জন্য বেশি মারধর করা যাবে না। ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, আল্লাহ বলেন এতটুকু করার পরে তারা যদি তোমাদের আনুগত্য হয়ে যায়, তোমাদের কথা মতো চলে, বাস এবার তোমরা তাদেরকে ছেড়ে দিও না, তাদেরকে ছাড়া অন্য মহিলা বা তাদেরকে তালাক দেওয়ার চিন্তা তোমরা করিও না। তাবগু ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন খিফতুম শিকাক বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা।
এরপরও যদি তোমরা দেখতেছো যে না কোনোভাবেই সম্ভব না, সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব না, তাহলে ফাবাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, স্বামীর পরিবার থেকে একজন হাকিম নিযুক্ত করো, স্ত্রীর পরিবার থেকেও একজন হাকিম নিযুক্ত করো, স্বামীর পরিবার থেকেও একজন থাকবেন সালিশ করার জন্য, বিচার করার জন্য, স্ত্রীর পক্ষ থেকেও একজন থাকবেন বিচার করার জন্য। উভয় ফ্যামিলি থেকে লোক থাকতে হবে, এমন না একচেটিয়া ভাবে এক ফ্যামিলি থেকে লোক আইসা বিচ্ছেদ ঘটায় দিলেন। তো এই বিচ্ছেদ ঘটানোর আগে উভয় ফ্যামিলি থেকে লোকেরা বসা, ছেলের ফ্যামিলি থেকেও মেয়ের ফ্যামিলি থেকেও বসার পরে ইউরিদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, এতটুকু বসার পরে যখন স্বামী আর স্ত্রী মনে মনে ইচ্ছা পোষণ করে ওয়াদাবদ্ধ হয়ে যায় যে না আমরা সংশোধন হয়ে যাব, স্বামীও বলতেছে আমি আর এই ধরনের কাজে জড়িত হব না, স্ত্রীও বলতেছে আমি আর এই ধরনের কাজে জড়িত হব না, তারা যদি ওয়াদাবদ্ধ হতে পারে, ইচ্ছা করে থাকে, ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করবেন, আল্লাহ তাদেরকে আগামীতে ভালোভাবে চলার জন্য তাদের পথকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর সিস্টেম আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এরপরে তারা লজ্জিত হবে, ওয়াদাবদ্ধ হবে, তো আল্লাহ তাদেরকে তখন তৌফিক দিবেন, তারা ভালোভাবে চলতে পারবে। ইন্নাল্লাহা কানা আলিমান খবীরা, আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছু বোঝেন। এরপরও সম্ভব না হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটা তালাকের পর্যায়ে যেতে পারে, তবে তালাকটা হবে সিরিয়াল অনুযায়ী, একসাথে 3 তালাক না, বরং আস্তে আস্তে 1 তালাক দেওয়া। তার পবিত্রতার অবস্থায় স্ত্রী যখন পবিত্র থাকবেন, যেটা মাসিক যে অসুস্থতা এই অবস্থায় না, বরং যখন পবিত্র থাকবেন তখন তাকে 1 তালাক দেওয়া, পরের মাসে যখন আবার সুস্থ হওয়ার পরে সুস্থ হবেন, আবার যখন সুস্থ হবেন আবার 3 বার 3 মাসে 3 তালাক দেওয়া। একসাথে 3 তালাক না, বরং 3 তালাক হবে 3 মাসে, একসাথে 3 তালাক দেওয়া এটা ঠিক না, এটা বিদআত কাজ, এটার জন্য গুনাহগার হয়ে যাবেন। তবে দিয়ে দিলে কেউ তালাক হয়ে যাবে। মাসআলা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেক রকম শুনে থাকেন, আমরা উলামায়ে আহনাফ অর্থাৎ হানাফি মাযহাব অনুযায়ী ফতোয়া এটাই, একসাথে যদি কেউ 3 তালাক দিয়ে দেয় 3 তালাকই হয়ে যাবে। তবে উচিত না একসাথে 3 তালাক দেওয়া, উচিত হলো 3 মাসে 3 তালাক দেওয়া, যদি কেউ দিয়ে দেয় তালাক হয়ে যাবে। যাই হোক, এভাবে তালাকের পর্যায়ে যাওয়া এটা ইসলাম সমর্থন করে না। ইসলাম চায় মিলেমিশে থাকুক। তো স্বামী স্ত্রীর জন্য যৌথভাবে যেটা দায়িত্ব সেটা হলো ঝগড়াঝাটি না করা, ঝগড়া থেকে এড়িয়ে চলা। ঝগড়া করতে গেলে এরকম মন মানসিকতা সৃষ্টি হয়ে যায়। স্বাভাবিক একসাথে চলতে গেলে ছোটোখাটো ঝগড়া হয়, তবে এই ঝগড়ার পরে যেন আবার মীমাংসা হয়ে যায়, এটার জন্য মিল মহাব্বতের ভিতরেই আবার হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সংসার করেছেন এবং স্ত্রীদের সাথে, অনেকগুলো স্ত্রীদের সাথেই একসাথে সংসার করেছেন, সেখানেও মাঝে মধ্যে এই ধরনের ঝগড়া হতো, কিন্তু এই ঝগড়াটা হতো মধুর ঝগড়া। এই ঝগড়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো স্ত্রীকে তালাক দেন নাই, কোনো স্ত্রীও নবীজিকে ছেড়ে যান নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথেও ঝগড়া হয়েছে, বড় আদর করতেন, কিন্তু ওনার সাথেও ঝগড়া হয়েছে। একদিন ঝগড়া লাগার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের জন্য ডাকবেন। কাকে ডাকবেন? বললেন যে এটা বিচার করতে হবে, সমাধান করতে হবে। অথচ আল্লাহ নবী হলেন না সর্বশ্রেষ্ঠ বিচারক, কিন্তু এই ক্ষেত্রেও যে কোরআনের নির্দেশ মেয়ের পক্ষ থেকে নিয়ে আসতে হবে সালিশ, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করার জন্য আসলেন। আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, বিষয়টা মীমাংসার জন্য আগে পেশ করবে কে? আকুমতি আও আনা, তুমি নাকি আমি? তুমি বলবা নাকি আমি বলবো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, ওয়ালা তাকুল ইল্লাল হক, আপনি বলবেন, তবে সত্য ছাড়া কিচ্ছু বলবেন না, মিথ্যা কথা কিন্তু বলবেন না, বানায় বানায় কিন্তু বলবেন না। আম্মাজান যখন এই কথাটা বললেন, আবু বকর রেগে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়েশা তুমি কথাটা বললা কি? আল্লাহর নবী কি আজ পর্যন্ত কখনো মিথ্যা কথা বলেছেন? আল্লাহর নবী কি সত্য ছাড়া কোনো কথা বলেছেন? নারাজ হয়ে গেলেন আবু বকর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেখানেই থাপ্পড় দিয়ে দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থাপ্পড়টা অনেক জোরে লেগেছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়ে গিয়েছেন, দাঁড়ানো থেকে মাটিতে পড়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি, আবার মারার জন্য আসছিলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বাধা দিলেন যে আবু বকর আর মারতে হবে না। এতটুকু বাধা দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবার চলে গেলেন, এখানে আর মীমাংসার জন্য অন্য কোনো কথা বললেন না। এতটুকুর পরে আবু বকর নারাজ হয়ে চলে যাচ্ছিলেন।
আবু বকর যখন ঘর থেকে বের হলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেন কাঁদতেছে। কাঁদার কারণে নবীজির অন্তরে আরো মহব্বত বেড়ে গেল। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, দেখছো আর রাআইতিনি, তুমি কি দেখছো আমাকে আমি তোমার জন্য কেমন করেছি? আর রাআইতিনি, আমাকে দেখছো আন কযতুকি, আমি তোমাকে হেফাজত করেছি তোমার বাবার হাত থেকে। যদি না বাঁচাইতাম এখন তো তোমাকে অনেক মারধর করতো। এই কথাটা বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে মহব্বত ঢুকাই দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও খুশি হয়ে গেলেন, মুচকি হাসলেন, হাসির একটু শব্দ হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু হাসি দিলেন, হাসির একটু শব্দ হলো। বাহিরে থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাসির শব্দ শুনতে পাইলেন। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে দৌড়ায় আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আশরিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা আপনাদের আনন্দের মধ্যে আমাকে শরীক করিয়েন। যখন খুশিতে থাকবেন তখন আমাকে শরীক করিয়েন। শুধুমাত্র ঝগড়া লাগলে আমাকে ডাইকেন না, বরং আপনাদের আনন্দের সময় আমি আবু বকরকে শরীক করিয়েন। সুবহানাল্লাহ। আবু বকরও খুশি হয়ে গেলেন, আল্লাহর নবীও খুশি হয়ে গেলেন, আয়েশাও খুশি। তিনজনের খুশি দেখে আরশে আজিম থেকে রব্বুল আলামিনও খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কত সুন্দর সমাধান হয়ে গেল। সমাধানের পথ ছাড়া এখানে যদি মারধর হইতো, তালাক দিয়ে দিত, এটার কোনো সমাধান ছিল কিনা? তাহলে সমাধানের জন্য এই পদ্ধতি অবলম্বন করতে হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথেও নবীজির ঝগড়া হয়েছে, অন্য স্ত্রীদের সাথেও মাঝে মধ্যে কথা কাটাকাটি হয়েছে, অনেক ঘটনা ইতিহাসের কিতাবের মধ্যে আছে। তাহলে সমাধানের রাস্তা হলো বিচ্ছেদে না যাওয়া, মিল মিশের মধ্যে থাকা এবং মহব্বতের মধ্যে থাকা, মীমাংসা করে নেওয়া, নিজেদের মধ্যে নিজেরা এগুলো মীমাংসা করে নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করুক, আমিন। স্বামী স্ত্রীর মহব্বতের জন্য একে অপরের সাথে একসাথে চলাফেরা করা, খাবার খাওয়ার সময় একসাথে খাবার খাওয়া, এক প্লেটে খাবার খাওয়ার চেষ্টা করা। একটি বড় প্লেট হইলে সুবিধা, দুইজনে এক প্লেটে খাইতে পারলে এটার ফজিলত বেশি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যখন তোমার স্ত্রীর মুখে খাবার উঠায় দিবা, তো এটাও আল্লাহ তাআলা সদকার সওয়াব হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তো এইভাবে একজন আরেকজনকে খাবার খাইয়ে দেওয়া, বয়স্ক হয়ে গেছে তাতেও কোনো সমস্যা নেই, বরং বয়স হওয়ার পরে এটার মধ্যে আরও বেশি মহব্বত থাকে। বয়স হয়ে যাওয়ার পরে স্বামী স্ত্রীর মাঝে মহব্বত আরও বেশি বাড়তে থাকে। এভাবে কাজ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার স্ত্রী পানি পান করতেন, গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুবহু সেই জায়গা থেকে পানি পান করতেন। সুবহানাল্লাহ। আর বলতেন, দেখছো তুমি এখান থেকে পান করছো, আমি এখান থেকে পান করতেছি, মানে তোমাকে আমি ভালোবাসি। হাড্ডি খাওয়ার সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাড্ডিতে যেখানে কামড় দিতেন, রাইখা দিলে আল্লাহ নবী আবার সেটা কামড়ায় খাইতেন, বুঝাইতেন যে তোমাকে আমি ঘৃণা করি না, বরং তোমাকে আমার ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি। তাহলে স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বতের জন্য এই কাজগুলো করা চাই। ঘরে যখন প্রবেশ করবেন সালাম দিবেন, জোরে সালাম দিবেন যেন স্ত্রী সালাম শুনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা করতেন। আম্মাজান বলেন যে আমি কখনো চেষ্টা করেছি অনেকবার যে আগে সালাম দেব, কিন্তু পারতাম না। নবীজি ঘরে ঢোকার আগে জোরে সালাম দিতেন। এজন্য এই কাজটাও করা। সালামের মধ্যে রহমত বরকত, দোয়ার মধ্যে যেমন আছে, সালামের মধ্যে এই কথাটাও সুস্পষ্ট। এজন্য সালাম দিয়ে ঘরে প্রবেশ করা। এভাবে চলাফেরা করতে পারলে আমাদের সংসারের মধ্যে শান্তি আসবে এবং সংসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মিল মহব্বত পয়দা করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। মসজিদের জন্য আমরা